বাজারে চালের সংকট নেই, কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। 2 সপ্তাহ ধরে মোটা চালের দাম 58 টাকা কেজি আর সরু চাল কমপক্ষে 80 টাকা। খুচরা বিক্রেতা এবং মিল মালিকরা বলছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল পরিমাণ চাল মজুত করেছে, দাম বাড়াচ্ছে তারাই। বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হচ্ছে, এতে দাম কমার আশা খাদ্য উপদেষ্টার। এ বিষয়ে আলোচনা করতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, বাজারে কিন্তু চালের সংকট নেই, দাম বেড়েই চলছে। ভরা মৌসুম, আমদানিও উন্মুক্ত, কিন্তু এরপরেও কেন এমন ঘটনা ঘটছে? প্রথমে আমি বলবো যে আমরা আগেও বলেছিলাম যে আমাদের যে পরিমাণ প্রোডাকশন হয়, আমাদের ইনফ্যাক্ট আমদানির কোনো প্রয়োজনই ছিল না। এটা হলো খাদ্য মন্ত্রণালয়, তারা ফেল করেছে লোকাল প্রকিউরমেন্ট করতে। বোরোতেও তারা প্রকিউর করতে পারে নাই, আমনেও তারা প্রকিউর করতে পারে নাই। এখন তাদের স্টক কমে গেছে বলে তারা আমদানি করছে। কারণ দেশে যদি চালের দাম বেশি হতো তাহলে গত 3 মাস যাবত চেষ্টা করেও কোনো বেসরকারি সেক্টর কিন্তু চাল আমদানি করে নাই। কারণ আন্তর্জাতিক বাজার এবং ঢাকার বাজার বা বাংলাদেশের বাজারে খুব একটা তারতম্য নেই, বরং আমদানি কিন্তু চালের দাম আরো বেশি করে। এখন সরকার হয়তো আমদানি করে, সরকারের আমদানিতে আগ্রহ বেশি, লোকালি তারা প্রকিউরমেন্টটা করে না, কৃষককে তারা বেনিফিট দেয় না, কিন্তু তারা মিলারকে বেনিফিট দেয়। তারা ধান সংগ্রহ না করে চাল সংগ্রহ করে। আজকে সরকার যে বিপাকে পড়েছে, যদি সময় মতো তারা ধানটাকে বেশি করে সংগ্রহ করতো, তাহলে আজকে টিসিবি কিন্তু সস্তায় চাল দিতে পারতো। এখন আপনি বলছেন যে বাজারে চালের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, তাহলে চালের দাম বাড়বে না কেন? চালের যদি দাম না বাড়ে তাহলে কৃষক কেন ধান করবে? এখনো তো কৃষক 2 মণ ধান বিক্রি করলে একটা ইলিশ মাছ খেতে পারে না, 1 মণ ধান বিক্রি করলে 1 কেজি গরুর মাংসের দাম হয় না। তাহলে কৃষকের কি অপরাধ? তারা কেন সস্তায় ধান বিক্রি করবে? আমি মনে করি যে চালের দাম যেটা আছে সেটা খুব বেশি না অন্যান্য পণ্যের সাথে কম্পেয়ার করলে। তবে বাজার সাপ্লাই সিস্টেমটাতে পরিবর্তন আনা দরকার। বিশেষ করে সরকারের স্টকটা বেশি থাকতে হবে। আমাদের যেহেতু নিম্ন আয়ের মানুষ বেশি, তাদের জন্য ফুড সেফটি নেটওয়ার্কটা আরো বাড়াতে হবে। 10 টাকা নয়, 30 টাকায় চাল বিক্রি করুক বা বিনামূল্যে দেখ, সেই জায়গায় বাড়াতে হবে। এখানে আরেকটা প্রশ্ন আসছে যে আপনারা বলছেন যে কিছু এই কিছু বিষয়ে কর্পোরেট। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার রয়েছে, যে খুচরা বিক্রেতা এবং মিল মালিকরা কিন্তু বলছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান দাম বাড়াচ্ছে। জনগণ এবং সরকার কি এসব প্রতিষ্ঠানের কাছে জিম্মি? আমি সেটাই বলছি যে একটা প্রশ্ন আসছে যে কর্পোরেট হাউসের আসার কারণে চালের দাম বেড়ে গেছে। এটা কর্পোরেট হাউস আসাতে চালের একটা নতুন মাত্রা যোগ হয়েছে মার্কেটিং, এটা ঠিক। কিন্তু এই 5টা বা 6টা কর্পোরেট হাউসের পক্ষে তো আপনার এই 3 কোটি টন ধান সংগ্রহ করা সম্ভব না। এটা একটা বেমালুম, আমি মনে করি ঠিক কথা নয়। বরং যেটা ভুল হয়েছে, যে আমরা যেটা ভুল করেছি, যে আমরা বারবার বলেছি শিল্প মন্ত্রণালয়কে এবং খাদ্য মন্ত্রণালয়কে, ইভেন কমার্স মিনিস্ট্রিকে, যে আমাদের যে চাতাল গুলো ছিল, যে ছোট ছোট মিলগুলো ছিল, এগুলোকে চালু রাখতে। এগুলো কিন্তু আমরা চালু রাখতে ফেল করেছি, এগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে। এই ছোট ছোট চাতাল এবং মিলগুলা যদি বন্ধ থাকতো লোকালি, তাহলে চালু থাকতো, তাহলে কি হতো, কৃষকের কাছ থেকে বেশি পরিমাণে ধান সংগ্রহ করতো, হারভেস্টকালীন সময় কৃষকরা একটা বেটার প্রাইস পেত এবং বাজারে কিন্তু সাপ্লাইটা অনেক কন্ট্রোল থাকতো। এখন কিছু কিছু কোম্পানির কাছে চাল আছে এবং বেশি বেশি যারা চাল প্রসেস করতো, যে ছোট মিলগুলা চাতালগুলা, সেগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে। সুতরাং এগুলোকে যদি আপনি চালু করতে না পারেন, কম্পিটিটিভ না করে তুলতে পারেন, তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণে সরকার খুব ভালো রোল প্লে করতে পারবে না। কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন যে সবকিছুরই দাম বেড়েছে, চালের দাম আসলে কেন বাড়বে না? ভোক্তাদের অভিযোগ, দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। কেন নেই? সরকার ওই যে সরকার স্টক মেনটেন করতে পারে নাই। সরকার তো এবার বোরোতেও ধান বা চাল কোনোটাই প্রকিউর করতে পারে নাই, আমনেও পারে নাই। এবং এই একই ভুল বারবার করছে, গত 20 বছর যাবত একই পলিসি দেয়, একই পলিসিতে প্রকিউরমেন্টে নামে এবং প্রতি বছরে ফেল করে। আমার প্রশ্ন, আমরা বারবার যে প্রশ্নটা করেছি, যে সিস্টেমটা আপনি ফেল করছেন, তাহলে হোয়াই ইউ আর রিপিটিং দ্য সেম প্রসেস? কেন আপনি নতুন ভাবে চিন্তা করেন না, অন্যভাবে প্রকিউরমেন্টটা বাড়েন না? আজকে যদি 20 লক্ষ টন 30 লক্ষ টন চাল সরকারের গোডাউনে থাকতো, তাহলে তো আপনার ওপেন মার্কেট বিক্রিটা করা যেত, তাহলে নিম্ন আয়ের মানুষের জন্য আরো বেশি চাল দেওয়া যেত, তাহলে তো আর বাজারে ক্রাইসিস হতো না। কারণ আমার তো অল্প আয়ের মানুষ আছে, তাদেরকে বাঁচাতে হবে। পাশাপাশি যদি দেশে খাদ্য নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই, আমদানি দিয়ে এই দেশে 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারবেন না। আপনাকে স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে, আর উৎপাদন করতে গেলে ধানের দাম দিতে হবে। সেই জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আপনাকে কম্পারেটিভ চিন্তা করতে হবে যে অন্যান্য ফসলের তুলনায় চাল চাল ধান করে কিন্তু কৃষকরা এখনো খুব একটা লাভবান নয়। কৃষকরা ঠেকায় পরে চাল করে বা ধান করে। সুতরাং ধানটাকে যতদিন আপনি লাভজনক ভাবে না নিতে পারবেন, ততদিন আপনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। দেশে কিন্তু দেখেন পর্যাপ্ত ধান হয়েছে, তারপরে সরকার ফিল করেছে, কারণ সরকারের স্টক নেই। যদি স্টকটা পর্যাপ্ত থাকতো, ওপেন মার্কেট থাকতো, আপনার ফুড সেফটি নেটওয়ার্কটা চালু থাকতো, তাহলে মানুষের এই হাহাকার বা হতাশটা হতো না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।